সবাই জানো ওয়ার্কশপ সেফটি সাইন কি না, একটা সাইন যেটা দেখে আমরা বুঝতে পারবো যে কি বলতে চাইছে। ঠিক আছে, সেই সাইনটার মানেটা কি বা সেটা কি বলতে চাইছে, ওই জায়গাটা কি করার কি করণীয় আমাদের উচিত আর কি করণীয় উচিত নয় সেটা আমাদেরকে আগে জানতে হবে। ঠিক আছে, preventing accident in the workshop, warning about dangerous machinery and chemicals such as diesel, acid, and to provide instruction on what to do in an emergency. মানে কি বলছে না, ওয়ার্কশপ মানে তোমার কারণ ওয়ার্কশপে যে দুর্ঘটনা ঘটে সেই ঘটনার কারণ কি সেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তারপরে তোমার যদি কোনো রকম মানে একটা এমার্জেন্সি পরিস্থিতি চলে এলো তখন আমাদের কি করণীয় উচিত সেটা দ্রুততার সঙ্গে মানে খুব তাড়াতাড়ি কিভাবে আমরা সবাইকে জানাবো সেটা আমাদের ক্ষেত্রে বুঝতে পারবো। ঠিক আছে, বা সেই সময় আমাদের কি করণীয় উচিত সেটা আমরা এখান থেকে জানতে পারবো। ঠিক আছে, নেক্সট তারপর তোমার যে মেশিনারিগুলো আছে কোনগুলো খারাপ বা কোনগুলো হাত দিয়ে কি হবে না হবে সেগুলো আমরা জানতে পারবো। ডিজেল আছে, অ্যাসিড আছে, তাই তো, ডিজেলে হাত দিলে কি হবে, অ্যাসিডে হাত দিলে কি হবে সেগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে, বা কোথায় সেটা স্টোরেজ থাকবে সেটা আমাদেরকে দেখতে হবে যে ডিজেল কোথায় আছে আর অ্যাসিড কোথায় আছে সেটা আমাদেরকে জানা উচিত। যদি না জানি যে এই জায়গায় অ্যাসিড আছে তাহলে আমি সেই জায়গায় কোনো কাজ করতে যাবো হাতে অ্যাসিড লেগে যেতে পারে, তো গায়ে যেখানে লাগলো তাহলে কি হবে আমাদের ক্ষতি হবে। এবার যদি আমরা যেখানে অ্যাসিড আছে আমি যদি জানতে পারি এই জায়গাটা অ্যাসিড আছে তাহলে কি হবে, আমি জায়গাটা সেইভাবে যেভাবে সেফটি নিয়ে কাজ করা উচিত সেভাবে সেফটি নিয়ে আমরা কাজ করতে পারবো। আবার কোথাও ডিজেল আছে সেখানে আমরা জানতে পারবো যে এই জায়গাটা ডিজেল আছে তাহলে আমাকে এই জায়গায় এইভাবে কাজ করতে হবে, তাই তো। সেই সাইনগুলো আমাদেরকে জানতে হবে কোথায় কি স্টোরেজ আছে না আছে সেই সমস্ত কিছু জানতে হবে। দেখো যে চারটে আমাদের মেইন সেফটি সাইন যেটা আছে, ঠিক আছে, যে চারটে মেইন সেই চারটে মেইনের মধ্যে কি আছে দেখো, প্রথমে কি আছে প্রহিবিশন সাইন, ম্যান্ডেটরি সাইন, ওয়ার্নিং সাইন আর হচ্ছে ইনফরমেশন সাইন। এই চারটে সাইন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, মানে প্রহিবিশন সাইন মানে কি বাধ্যতামূলক, তাই তো। তারপরে কি হচ্ছে ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, প্রহিবিশন মানে কি ওটা দিক ঘোষণার ক্ষেত্রে স্যার প্রহিবিশন মানে সেফটি মানতে হবে। প্রহিবিশন সাইন মানে হচ্ছে নিষেধাজ্ঞা, মানে আমাদেরকে বারণ করছে যে এই কাজগুলো আমাদের এখানে করা উচিত নয়। তার সেফ নিয়ম আমাদের এখন সেফ হবে কি রাউন্ড বা সার্কুলার, যে সাইডটা দেখে থাকবে সেই সাইডের যে শেপটা হবে সেই শেপটা হবে রাউন্ড বা সার্কুলার। ব্যাকগ্রাউন্ড কালার মানে পিছনের যে কালারটা সেই কালারটা কি হবে হোয়াইট। আর তারপরে হচ্ছে সাইড কালার, সাইড যে সাইডটা দেখাতে যাচ্ছে সেই সাইডটা দেখো ব্ল্যাক। আর হচ্ছে বর্ডার, যে বর্ডারটা আছে দেখো সেই বর্ডারটা হচ্ছে রেড। বুঝতে পারছো, তাহলে দেখো শেপ করছে কি না রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে হোয়াইট, আর সাইড কালার কি আছে ব্ল্যাক, আর তোমার মানে বর্ডারটা আছে কি রেড। সাইড দিয়ে যেটা কাটা যাচ্ছে সেইটাকে আমাদের বলছে কি প্রহিবিশন সাইন। এখানে কি দেখা যাচ্ছে প্লিজ রিমুভ ইওর শু, মানে তোমাকে জুতো সরানোর জন্য সাইড দেওয়া যায়। তারপরে তোমার কি নো স্মোকিং, ঠিক আছে, এখানে মানে তোমার স্মোকিং এরিয়া নয় এক্সের বলতে আছে, তাহলে তোমার স্পিড মানে এখানে কিছু করা জায়গা নয় সেটা তোমাদের বারণ হচ্ছে। ঠিক আছে, নেক্সট ম্যান্ডেটরি সাইন। ম্যান্ডেটরি সাইন মানে হচ্ছে এখানে বাধ্যতামূলক। ঠিক আছে, তো সেফ দেখো সেফ কি আছে রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার কি আছে ব্লু, আর তোমার সাইড কালার হচ্ছে হোয়াইট। বুঝতে পারছো এরকম সাইন মানে এরকম সাইন মানে এখানে থাকবে, তারপরে এটা কি মানে আছে যে আমাদের এই সাইনটা মানে ম্যান্ডেটরি, মানে এটা আমাদের মানতেই হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা কি বলছে সাইনটা আছে না হেলমেট, পরার হেলমেট, মানে আমাকে ওই জায়গায় যেতে গেলে হেলমেট পরা একদম বাধ্যতামূলক, আমাকে হেলমেট পরেই ওই জায়গায় যেতে হবে। নেক্সট আছে তোমার সেফটি জ্যাকেট, সেফটি জ্যাকেট আমার পরতে হবে ওই জায়গায় যে আমরা যেতে চাই। তারপর তোমার হ্যান্ড গ্লাভস, কাজ করার সময় হ্যান্ড গ্লাভস পরতে হবে, মানে এই সাইনগুলো যেখানে থাকবে যে সাইন তার মানে আমাকে সেইটা মানতেই হবে, একদম বাধ্যতামূলক ওটা। বুঝতে পেরেছো, ওটা না মানলে ওখানে কিন্তু আমি যদি কাজ করতে যাই তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, বড় সড়ো বা ছোট হোক যাই হোক আমাদের দুর্ঘটনা ঘটতে পারে।
বুঝতে পেরেছো? নেক্সট ওয়ার্নিং সাইন, সতর্কতা, সতর্কতা। তাহলে এই শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো আর সাইড কালার হচ্ছে ব্ল্যাক। বুঝতে পেরেছো? তার মানে দেখো শেপটা যেটা আছে ট্রায়াঙ্গেল আছে তো ত্রিভুজের মতো, তারপর তোমার ব্যাকগ্রাউন্ড কালার দেখো ইয়েলো হলুদ, আর তারপরে সাইড কালার হচ্ছে ব্ল্যাক। বুঝতে পেরেছো? এইরকম সাইন যেগুলো থাকছে সেগুলো হচ্ছে তোমাকে ওয়ার্নিং, সতর্কতা করছে, মানে তোমাকে ওয়ার্নিং করছে যে এই জিনিসগুলো এখানে হতে পারে বা এই জিনিসগুলো এখানে আছে, সেটা তোমাকে মেনে তারপর তোমাকে ওখানে কাজ করতে হবে। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো দেখো হাই ভোল্টেজ, মানে এখানে হাই ভোল্টেজ আছে, ওখানে যদি তুমি কাজ করতে যাও তাহলে সেরকম আমরা সেফটি নিয়ে কাজ করতে হবে। যদি আমি এমনি চলে যাই তাহলে কি হবে, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বুঝতে পেরেছো? নেক্সট তারপর হচ্ছে ইনফরমেশন সাইন, তাই তো? সেম হচ্ছে কি স্কয়ার বা রেক্ট্যাঙ্গুলার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন আর সাইড কালার হচ্ছে হোয়াইট। দেখো সেম কি আছে, এখানে সব স্কয়ার আছে, ঠিক স্কয়ার হতে পারে বা রেক্ট্যাঙ্গুলার হতে পারে। তারপর তোমার ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, গ্রিন, মানে পেছনে যে কালারটা সেই কালারটা হচ্ছে গ্রিন, আর তোমার সাইড কালার যেটা হোয়াইট হচ্ছে হোয়াইট, সাদা। বুঝতে পেরেছো? এই সাইনগুলো যেখানে থাকবে সেগুলো মানে কি তোমাকে ইনফরমেশন জানাচ্ছে, মানে তোমাকে জানানো হচ্ছে যে এই জায়গায় এই জায়গাটা এই জিনিসটা আছে। দেখতে পাচ্ছ তো, হাসপাতালে বা রোডে যেখানে যাবে তো অনেক জায়গায় এরকম থাকে না, তোমার ফার্স্ট এড বা এমার্জেন্সি এক্সিট লেখা থাকে সমস্ত জায়গায়, ঠিক আছে? তার মানে কি হচ্ছে না, আমাকে ইনফরমেশন আছে যে এইটা যদি ঘটে তাহলে আমাকে এই জিনিসটা করতে হবে। ধরো না কোথাও বড়সড় দুর্ঘটনা ঘটেছে বা ধরো না কোনো ফ্যাক্টরিতে কাজ করছো তোমরা, সেখানে আগুন ধরেছে, তাহলে কি করতে হবে, আমাদের এমার্জেন্সি সিচুয়েশন, তাহলে কি করতে হবে, আমাকে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। সেই জন্য দেখো অনেক জায়গায় লেখা থাকে এমার্জেন্সি এক্সিট লেখা থাকে তো, মানে ওই দরজা দিয়ে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য বলছি। ওখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের যে সেফ পয়েন্ট আছে সেই সেফ পয়েন্টে গিয়ে আমাদের একসঙ্গে দাঁড়াতে হচ্ছে বা এক জায়গায় দাঁড়াতে হচ্ছে। বুঝতে পেরেছো? যেমন তোমাকে একটা ইনফরমেশন দিচ্ছি। তারপরে কনসেশন মানে হচ্ছে তোমার উপসংহার, উই আর কমিটেড টু মেইনটেইনিং এ সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট, মানে আমরা সবাই সেফ, মানে সেফটির সঙ্গে একটা কর্ম পরিস্থিতি মানে তৈরি করা, ঠিক আছে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আমরা যেন সবাই সেফলি কাজ করতে পারি, একদম কোনো রকম অ্যাক্সিডেন্ট ছাড়া, যাতে আমাদের সুস্থ শরীরে যেমন কাজ করি আবার সেইভাবেই আমরা যেন ফিরে যেতে পারি, সেটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে? বুঝতে পেরেছো? ব্যাস।